আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করলেন, হে ফেরেশতাগণ, আজকে রাতে আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করো, আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো, আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলংকার দ্বারা সজ্জিত করো। হে জিবরাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। ইসরাফিলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রেজওয়ানকে বলে দাও, জান্নাতকে সুসজ্জিত করতে। মালিককে বলে দাও, সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও, রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের উপর এমন ভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে কারীমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ, আমার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সব কিছু পরিবর্তন হয়ে যায়। রব্বুল আলামিনের হুকুম হলো, হে জিবরাইল, নিজের সাথে করে ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ পাকের হুকুম শোনা মাত্র জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত না কোনো শাহেনশার ভাগ্যে জুটেছে, আর না তো কেউ কোনোদিন চিন্তা করেছে বা কোনো মানব চক্ষু কোনোদিন দেখেছে। কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বোরাক। তাফসিরে রুহুলে বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি তিনি আরোহণও করেননি। মাহে রজবের ২৭ রাত, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে। নক্ষত্ররা নিজের ইচ্ছা মতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছিল। এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল, আর ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল নুরানি ফেরেশতা বাহিনী নিয়ে বোরাক সমেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। জিবরাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন, কারণ হাবিব আল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন, যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সেই সময় আরশে মুআল্লামা থেকে হুকুম নাজিল হলো, হে জিবরাইল, তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। তারপর জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে স্পর্শ করলেন। এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমু দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিবরাইল, কি মনে করে এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেশতাদের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য, স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। আর এই কথাটি মেরাজে নবুয়াতে বর্ণনা করা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন এবং ভেতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করলো। তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, আর যেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয়
ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে, কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাকে চিরে দুই ভাগ করলেন, তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন, পরবর্তীতে সেটিকে আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন। ফাতাহুল বারিতে উল্লেখ আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র। যার দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে, যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে। রাসূলের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে, যার মধ্যে একটি হিকমত এইরকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয়। আল্লাহর রাসূলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাশফী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শবে মেরাজে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরীফ পরানো হয়েছিল, সেই ইমামা বা পাগড়িকে হযরত আদম আলাইহিস সালামের জন্মের থেকেও ৭,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ৪০,০০০ নুরানি ফেরেশতা এর সম্মান এবং দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকতো। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের একটি চাদর পরালেন। মেরাজে নবুয়াতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন যে তার কাঁধ শুধু মণিমুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, গর্দান রুবি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহেশতি পশম ছিল, তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। এমনই করে কিছু সময় পর সেই সময়টি চলে আসলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম শক্ত করে ধরলেন, মিকাঈল আলাইহিস সালাম লাগাম ধরলেন আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন। হযরত ইমাম কাশফী রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন যে মিরাজের রাতে ৮০,০০০ নুরানি ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে এবং ৮০,০০০ ফেরেশতা বাঁ দিকে ছিল। আর এই সমস্ত ফেরেশতাদের দুরূদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল। আর এই উচ্চ ধ্বনি দুরূদ এবং সালামের মধ্য দিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শুরু করলেন। এই ঘটনাকে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা এমন ভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ, যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ১। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান ও শওকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন। এই সময়টি কেমন সময় ছিল? যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বইছিল। বাহন বোরাক আলোকিত, আরোহী আলোকিত, বরযাত্রীরাও আলোকিত, মেজবান আলোকিত, মেহমান আলোকিত, আলোকিত চারপাশ। পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনায়ে তাইয়্যিবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গার সামনে আসলো আর যেখানে হযরত মূসা আলাইহিস সালামের কবর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে ইরশাদ করেছেন, মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মূসা আলাইহিস সালামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে চলে আসলাম আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আরো একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য। আর মোটামুটি ১,২৪,০০০ আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন যেটিকে বাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি পাথরের কাছে আসলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পাথরের উপরে আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন আর সেই বোরাককে সেখানে বেঁধে রাখলেন। আর এটি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলো চমকাচ্ছিল।
সকল নবী রাসূলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক সালাম দিতে থাকলেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিচ্ছিলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ তার শানে দাঁড়িয়েছিলেন। যখন কাতার ঠিক হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন। আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই নামাজ আদায় করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন এই উপাধি পেয়ে গেলেন। এ সময় মালাইকা এবং আম্বিয়াগণ সকলে দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাসে এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি। আর সেখান থেকে উঠতে শুরু করলো মহত্ব আর উচ্চতার পতাকা। তারপর আরও একবার দুরুদ সালামে প্রতিধ্বনি হয়ে আকাশ কেঁপে উঠল, নূরে নূরান্বিত চারপাশ। ঠিক এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেন, আমি যে বাহনে ছিলাম তার নাম বোরাক। এই বোরাকের গতি সম্পর্কে শুধু এতটুকুই বলবো, চোখের পলকের শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমান চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খটখট করলেন। প্রথম দরজার দারোয়ান জিজ্ঞেস করলেন, কে? ওপার থেকে জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল। তখন দারোয়ান জিজ্ঞেস করলেন, কিন্তু তোমার সঙ্গে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারোয়ান বললেন, মারহাবা। এরপর দরজা খোলা হলো এবং আসমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বাগত জানালেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এর সাথে দেখা হলো এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। সুবহানাল্লাহ, আল্লাহু